ফের শাসক দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতার অফিস ভাঙচুর। তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুরের অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুরে শাসক নেতার দফতর ভাঙচুর। শওকত অনুগামীরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করেছে কাইজার। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিংয়ে আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। রক্তাক্ত মুখ, মাথাতেও গুরুতর চোট লেগেছে। আক্রান্ত যুবক বিজেপি নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য কাজল গোস্বামীর ছেলে সংবিত গোস্বামী। তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে। কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ওই তরুণ। তার দাবি, শুক্রবার সন্ধেয় ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। সেই সময় কয়েকজন এসে তাকে তৃণমূল পার্টি অফিসে যেতে বলেন। তিনি যেতে না চাওয়ায় কলার ধরে নিয়ে যাওয়া হয়। কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি? আমি বললাম কাজল গোস্বামী। বলে বেশি বড় নেতা হয়েছে, আদিনাথ নিয়ে লড়বে, এরকম বলে আমার গায়ে এক থাপ্পড় মারেন, করে কন্টিনিউয়াস আমাকে থাপ্পড়াতে থাকেন। এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার, করে আমাকে মারে। এবার আমার সাথে দু তিনজন বন্ধু ছিলেন, ওদেরকেও কন্টিনিউয়াস মারে। বাবা ঢুকে ওখান থেকে আমাকে নিয়ে আসেন, পুলিশ এসেছিলেন, ওখান থেকে সে আমার বাবা নিয়ে আসেন। কাকুলি চৌধুরীর ওখানে ওয়ার্ড অফিস থেকে প্রায় 50 জন হঠাৎ করে ওখানকার গুন্ডা বাহিনী তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। কাকুলি চৌধুরী মারতে শুরু করে, বলছে তোকে তো মারবোই মারবো, আর তোর বাপ বড় দালাল হয়েছে, তোর বাপও খুন হবে। ডিউটি অফিসারকে ফোন করি, সেখান থেকে টাউনবাবু সঙ্গে সঙ্গে আসে। টাউনবাবুর সামনেও সেই 100 জনের বেশি লোক দিয়ে হুমকি চলে, তবু টাউনবাবু সেখানে শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেন। আমি ওখান থেকে বেরিয়ে আসি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী। বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে নেশা করে গোলমাল পাকানোর পাল্টা অভিযোগ করেছেন তিনি। একটা ছেলেদের গ্রুপ স্বাস্থ্য ভবনের গেটের কাছে নিজেরা সিগারেট খাচ্ছে, নেশা জাতীয়। এদের মধ্যে মেন পান্ডা হচ্ছে কাজল গোস্বামী, তার ছেলে। গভর্নমেন্টের একজন কর্মী, সে যখন তাদেরকে বারণ করে, তারা তখন তার সাথে তাকে অকথ্য কুকথ্য ভাবে গালাগালিজ করে, অনেক কিছু বলে। বাট কিছুক্ষণের মধ্যে প্রায় 20 থেকে 22টা ছেলে, সবই তাদের এজের, নিয়ে এসে মাতৃসদনে ঢুকে চেয়ার টেবিল উল্টে ভেঙে ফেলে এবং ওই নাইট গার্ডকে মারার জন্য তাড়া করে। নাইট গার্ড পেছনের রাস্তা দিয়ে কোনোভাবে বেরিয়ে যায়। বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। কংগ্রেসের তরফ থেকে এটা হবে, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এমন একটি ধ্বংসাত্মক শক্তি, যেখানেই থাকে সেখানে গিয়ে এই সমস্ত কিছু। নতুন কি আছে, অতি গুন্ডাই, ওগুলো সবাই জানে। ওর ভয়ে কৃষ্ণেন্দু বাড়িতে থাকতে পারে না, কৃষ্ণেন্দু ঘুরে বেড়ায় এদিক ওদিক। অনৈতিক কাজ কেউ করে থাকে, সে যদি আমাদের দলের বিরুদ্ধে অভিযোগ থাকে কোনো কর্মীর, আমরা কিন্তু তাকে কখনো শিল্ড করি না। কিন্তু আমরা দেখেছি অন্যান্য যারা আছেন, অন্যান্য রাজনৈতিক দল, তারা এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকে তাদের শিল্ড করেন, আমরা শিল্ড করি না। ইমেল করে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন বিজেপি নেতা ও আক্রান্ত ছাত্রের বাবা। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।